আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না। আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারীর লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য, যাতে অন্যান্য মানুষ অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সুন্দর করে পারবো না ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। তোরা যে জানা করেছে, এই গর্দভ মেয়ে, এই বর্বর মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম তোর জান্নাতের বিষয় খেয়াল রাখে না। বোন আমার তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই আরেকটা ছেলের ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে রে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে একটা ছেলের কাছাকাছি যাস বিয়ের পূর্বে? কিভাবে একটা ছেলেকে তুই অ্যাক্সেস দিস তোকে ধরার, ছোঁয়ার? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা? কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তোরা যে প্রেম করে জানাবে বিচারে লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি রে বোন আমার? পারবি? কোনো চিন্তা নাই। নির্লজ্জ বেহায়া হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি কোনো কুমারী মেয়ে না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এ কিডনি বিক্রি হলো তালাক দিবে, কিডনি বিক্রি করে হলো তালাক দিবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছি, আমি সেই অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণতা দিয়ে ফাইন্ডিংস করতে পারেনি একটা ভালো মেয়ে বিয়ে করেছে, একটা দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব তালাক দিয়ে দিলাম। তাহলে যে আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলে রে বেটা, তুই পুরুষ, আমার কি হবে? ছি, মানে আমি দেখেন, আমি আগেও বলছি লাআল্লাকুম তাত্তাকুন। মা হুয়া আত-তাকওয়া ইয়া নাস? মা হুয়া আত-তাকওয়া? তাকওয়া কি? আল্লাহ ভীতি। কিভাবে আল্লাহ ভীতি হলো? রোজা রেখা প্রেমিকরে বলতেছে, তোমাদের এলাকায় ইফতারি আজকে কি বানাইছে, তোমরা আজকে কি বানাইছো? রোজা রেখা জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে, তার জেনার পার্টনার কি বানাইছে ইফতারি সেটা খবর নিচ্ছে। তা কি তাকওয়া আসছে তার? ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছাড়ার আগে সরকারি লোক ঘুষ নিয়ে বেরোচ্ছে, কি তাকওয়া আসছে তার? আমি আগেই বলছি, আমি খুতবা টুকবা দেবো আমার জন্য ঠিক, আমি লুতুপুতু কথা বলতে পারবো না এখানে বসে বসে, সবাই জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না এখান থেকে, আমার কাছে সে ক্ষমতা নাই। আমি নিজেকে নিয়ে চিন্তিত, কারণ ভালো পরিবেশে না থাকলে মানুষ ভালো থাকতে পারে না। মানুষ ভালো পরিবেশে থাকলে ভালো থাকতে পারে কখন? যখন ভালো দাওয়াত দেয় আর মানুষ তা গ্রহণ করে। আমি একটু বিরক্ত, আমি বিরক্ত এই জন্যে, বাংলাদেশের প্রতি সামান্য কিছু সরকারি চাকরিজীবীরা 22 কোটি মানুষের সাফারের জন্য দায়ী। এই রাজনীতিবিদরা তাই সর্বোচ্চ 10%, 90% তাই হচ্ছে সরকারি চাকরি। এই 22 কোটি মানুষের সাফারিং এর জন্য দায়ী হচ্ছে অথরাইজড পার্সনরা, হচ্ছে কে? সরকারি চাকরিজীবীরা। অথরাইজড পার্সন কিন্তু নেতা না, নেতার সিগনেচারে কিছু হয় না, সরকারি চাকরিজীবী সিগনেচারে যা হয় হয়। এই রাস্তায়, এই ঘাট, এই চুরি, এই ডাকাতি, এই নারায়ণগঞ্জের বদনপুরে যাত্রাবাড়ির জেলের মধ্যে চোর ডাকাতরা প্রকাশ্যে হেঁটে বেড়ায়, কখন কার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে, মানুষ ভিডিও করে ছাড়ে। এটা দমন করার ক্ষমতা বাংলাদেশের নাই। এরা কিভাবে অন্যায়কারী সরকারকে নির্মূল করছে দাবি করে আমার জানা নাই। অন্যায়কারী কিছু ব্যক্তিকে এরা নির্মূল করছে, বদলে অন্যায়গুলো অন্যরা দখল করে এটা। কারণ অন্যায় বন্ধ এভাবে করা যায় না, অন্যায় বন্ধের জন্য প্রয়োজন শাস্তি।
তার জায়গাটা খুব বড় না। আপনি নেতা, অন্যায় করেন, 2-4-5টা অন্যায় করছেন, গায়ে লাগে নাই। যখন বেশি বাড়াবাড়ি করছেন তখন আমার গায়ে লাগছে। তো যখন আমার বাদ দিয়ে আপনি আরেকজনে নিয়ে আসবেন, এবার সে 2-4-5টা করলে গায়ে লাগতো না, বেশি করলে বলবো যে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তো ওরে পাল্টায় আরেকজনকে বসালে বলবো যে বেশি করলে বলবো যে এবার কিন্তু বেশি হয়ে গেছে। So if you change it, keep changing that. সবারই নতুন নতুন অপরাধ হলে তো অপরাধ একই রকম। ধরুন এই থানার ওসি দুর্নীতিবাজ, চোর ডাকাতদের থেকে হাতাহাতি করে সেগুলো বন্ধ করতেছে, সেখানে ট্রান্সফার করে আর করে দিয়ে এনেছে, ভোটেও দুর্নীতিবাজ। এবার দেখলেন না লাভাজ আছেন, এইভাবে কি গুজর শেষ, একটা চেঞ্জ। কারণ আপনি যে দুর্নীতিবাজ ওসি ছিল, এসআই ছিল, আইজি ছিল, ডিএজি ছিল, আপনাকে ট্রান্সফার করছেন, কি আপনি শাস্তি দেন। ওর চুরি চাক্ষুষ, ওর ইনভলভমেন্ট চাক্ষুষ, আপনি শাস্তি দেন, ট্রান্সফার করছেন কোথায়? ওই পান্দরবন খাগড়া চুরি থেকে ঘুষ দিতে পারবেন। আরে ভাই যেটা খাইছেন শাস্তি কোথায়? চাকরি হয়ে গেল, হয়ে গেল। ওর তো ছোটবেলা থেকে চাকরি করে খাবে, এইভাবেই ও বড় হয়েছে। তো চাকরিটা তো হয়ে গেল, ও তো সাকসেস। ও দুর্নীতি করে ঘুষ খেয়ে তোর সংশয় নেই হয়েছে। ওই বান্দর ওর পড়াবে ঘুষ না খাওয়ার জন্য ওসি বলে যা কামাচ্ছে দা দিয়ে আসে সোজা মতেছি বসে গেল, আরো বেশি খাওয়া। তো 50 লাখ মতেছিলাম পড়া বিজনেস কোথায় বেশি আছে ওই জায়গা। আপনি শয়তানি করতেছেন কেন? কারণ আপনি নিজে শয়তান না। এখন তাহলে কি বাইরে রাখতে হবে আপনারাও কোথাও? দেশ ভালো হওয়ার জন্য, জনগণ ভালো হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, রাষ্ট্র ভালো হওয়ার জন্য, পরিবার ভালো হওয়ার জন্য, ব্যক্তি ভালো হওয়ার জন্য। এটা একটা সম্ভব আপনাকে? ও আপনার বাপ নেতা বলুক, আপনার বড় ভাই এবং সরকারি চাকরির লোক অফিসে বলুন, আপনাকে দিয়ে দেন ভেঙে সব কে বল আপনার বল ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের তাকওয়া প্রাপ্তি হওয়ার তৌফিক দান, অন্যায় অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান। আমাদের গুনাহ ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন, উনি গফুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার খতিবকে হিদায়াত দান করুন, হিদায়াতের পথ বিচারিত করুন। আজকের খুতবার খতিবকে আল্লাহ তাআলা শুনুন ফজিল দিন। আজকের খুতবার খতিবের ভূতকে আল্লাহ মাফ করুন। আজকের খুতবার খতিবকে এবং তার খুতবার মুসল্লিদেরকে আল্লাহ এই খুতবা থেকে লিতু ফোকার বরাকাত করেন।